আমার নিজের একটা পাখি মারা গেছে। মানে তাতেই আমার কাছে মনে হচ্ছে আমি অপরাধী। আমি যদি আরেকটা বার দেখতাম হয়তো আমার পাখিটা বেঁচে যেত। আর মানুষগুলো এইভাবে বিড়ালকে ছাদ থেকে ফেলে দেয়, বিড়ালের পেটে বাচ্চা সহ। নিজেদেরকে একবার অপরাধী মনে হয় না? এদের মনে কি করে মায়া দয়া কিচ্ছু নাই? কি করে এমন পারে? মানে পারে কিভাবে এগুলো করতে? ওদের আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছে? একটা বোবা প্রাণী। ওরা যদি অপরাধ করেও থাকে, হ্যাঁ, মারছে ঠিক আছে, একটা মায়ের দিক, তাতেও আমার কোনো নেই, কিন্তু একেবারে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলছে, আল্লাহ এর জন্য অনেক বড় শাস্তি নির্ধারণ করে রেখেছে নিশ্চয়ই। ও যেভাবে বাচ্চা সহ একটা বিড়ালকে মেরে ফেলছে, ওরও নিজের সন্তানেরও হতে পারে এমন, অথবা ওর নিজেরও হতে পারে এমন। আল্লাহ তো অবশ্যই ওর জন্য শাস্তি স্বরূপ কিছু নির্ধারণ করছে ইনশাল্লাহ। আসলে আমাদের দেশে আইন ব্যবস্থাটা নেই যে একটা কুকুর বা একটা বিড়াল অ্যাক্সিডেন্টলি মারা যায় সেটা আলাদা বিষয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ মারা মানে সে একটা ক্রাইম করেছে। সে যদি একটা মারতে পারে, সে একটা মানুষও খুন করতে পারে যে কোনো মুহূর্তে। এটা এর জন্য তাদের সাজা প্রাপ্ত হওয়া উচিত। সরকার যেই থাকুক, আমার পছন্দ সরকার না থাকুক বা আমার পছন্দের সরকার থাকুক, যেই থাকুক, সকলের উচিত এর ব্যবস্থা গ্রহণ করা। যেভাবেই হোক এই আইন পাশ করা উচিত তাদের। শুধু মানুষের ক্ষেত্রে নয়, যে কোনো প্রাণীর ক্ষেত্রেও তাকে শাস্তিস্বরূপ কিছু সাজা পাওয়ার ব্যবস্থা করুক অন্তত। আমি এটাই বলবো। ফাঁসি না হোক, অন্তত ৫-১০ বছর জেল হোক। যাবজ্জীবন কারাদণ্ড না হোক, অন্তত ৫-১০ বছর জেল হোক। মানুষগুলো একটু ভয় পাবে তাহলে। অযথা যখন তখন কোনো কুকুর বা বিড়ালকে এভাবে মারবে না। আমি ২টা না ৩টা ঘটনা দেখলাম যে বিড়ালকে এভাবে মেরে ফেলছে। আজকের ভিতরেই আমি ২টো দেখলাম। আর আমার খুব কষ্ট লেগেছে। একটা গর্ভবতী বিড়াল ছিল আর একটা ছোট বাচ্চা। বাচ্চা বিড়াল একটু বড় হইছে আরকি। এই বিড়ালটাকে মারছে। না, আমার নিজেরই খুব খারাপ লাগছে। আমার নিজের পাখিটা যেভাবে মারা গেছে আমি সেটার জন্য অনুতপ্ত। আর এরা প্রাণগুলো মেরে, মেরে কোনো অনুতপ্তই নাই। আল্লাহ কি দিয়ে তৈরি করছে? এদের মনে এত লোহা পুঁতে দিছে কিভাবে?